নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এনেছি বেগুন ভাজার রেসিপি। তো বন্ধুরা, বেগুন ভাজা নতুন কোনো ব্যাপার নয়। বেগুন আমরা ভাজি একদম ডুবো তেলে ফ্রাই করে। এখানে আমি যেটা আপনাদের দেখাবো, একেবারে নামমাত্র কয়েক ফোঁটা তেলে কি করে বেগুনকে একেবারে টেস্টি করে সুন্দর করে ভেজে নেওয়া যায়, আর সেই সঙ্গে কতটা ক্রিস্পি হয়েছে বেগুনের সাউন্ডটা একটু দেখুন আপনারা, তাহলেই বুঝতে পারবেন। আর বন্ধুরা, ভেতর থেকে হবে এই বেগুন একেবারে সফট। অনেকেই আছে যারা শারীরিক কারণে তেল খাওয়া বারণ রয়েছে, অথবা অনেকে স্বাস্থ্য সচেতন হওয়ার কারণেও তেলের পরিমাণটা কম খায়, অথচ বেগুন ভাজা খেতে কিন্তু ইচ্ছে করে। তারা যেহেতু তেল প্রচুর পরিমাণে বেগুনে উঠে আসে, সেই কারণে তারা বেগুন ভাজা খান না। তো আমার মনে হয় এইভাবে যদি আপনারা বেগুনটা ভাজেন, তাহলে কিন্তু বেগুনের টেস্ট তো কোনো অংশে কম হবেই না, এবং আপনার বেগুন ভাজা খাওয়ার ইচ্ছেটাও পূরণ হবে এবং স্বাস্থ্যটাও কিন্তু ঠিক থাকবে। তো বন্ধুরা, চলুন পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এর জন্য দেখুন, আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুন আপনি কতগুলো নেবেন সেটা ব্যাপার নয়, আপনার দরকার মতো আপনি নিয়ে নেবেন। তো এটা মোটামুটি 3 জন খেয়ে নেওয়া যাবে এই বেগুন ভাজাটা। এই বেগুনটা দিয়ে আমি সেরকম ভাজছি, প্রায় 1 চা চামচ তেলে আপনাদের ফ্রাই করে দেখাবো। তো বেগুনটাকে এইরকমভাবে স্লাইস করতে হবে, খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও যেন না হয় সেটা দেখতে হবে। তো বেগুনটাকে কাটবেন, এবং বেগুনের বন্ধুরা ভেতরটা দেখিয়ে বুঝতে পারছেন বেগুনটা কতটা সফট। বেগুন ভাজা কিন্তু এরকম নরম বেগুনই খেতে ভালো লাগে, বেগুনের বীজ হয়ে গেলে কিন্তু সেটা ভাজা খেতে ভালো লাগে না। তো বেগুন কেটে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে কিছু শুকনো উপকরণ নিচ্ছি। এটা কিন্তু আপনাকে নিতেই হবে কম তেলে ফ্রাই করার জন্য। দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ সুজি আর হাফ চা চামচ তিল। তিলটা দিলে বন্ধুরা ভাজার সময় তিল থেকে কিছুটা তেলও বেরিয়ে আসে। আর দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, মানে এখানে প্রায় 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। আর আমি কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, নাও দিতে পারেন। হাফ চা চামচ এখানে দিলাম জিরে গুঁড়ো, আর হাফ চা চামচের থেকেও কম পরিমাণে একটু ধনে গুঁড়ো দিলাম। এবার এই শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে ফ্রাই করলে, কম তেলে ফ্রাই করলে এই মশলাগুলো ব্যবহার করবেন, খেতে কিন্তু খুব সুন্দর হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা নিজের স্বাদ মতো কম বেশি করবেন, নুনটা যেন পারফেক্ট হয় দেখবেন। এবার দিচ্ছি বেসন। এখানে বেসন দিলাম 2 চা চামচ আর হাফ চা চামচ, প্রায় 2.5 চা চামচ মতো আমি এখানে বেসন দিলাম। এবার সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম সমস্ত কিছু ভালো করে মিশে গেছে, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের চামচ দিয়ে, দেখে বুঝতে পারছেন একেবারে ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশে একটা কালার হয়ে গেছে। এবার যে বেগুনটা কেটে রেখেছিলাম, সেই বেগুনটাকে এই যে শুকনো উপকরণটা তৈরি করলাম মিশ্রণটা, সেই মিশ্রণে কোট করে নেব। 2 দিক ভালো করে এগুলোকে লাগিয়ে নিতে হবে, চেপে চেপে ভালো করে যতটা লাগবে লাগিয়ে নিতে হবে। সব বেগুনগুলো দেখুন একইভাবে আমি এইভাবে কোট করে নিয়েছি ওই মিশ্রণে। এবারে বন্ধুরা, যেরকম যতটা সাদা দেখছেন, এটাকে 5 থেকে 10 মিনিট রেস্টে রাখলে আর সেটা কিন্তু থাকবে না। একটুক্ষণ ছাড়া ছাড়া দেখতে পাবেন যে দেখুন সাদা অংশগুলো ভিজতে শুরু করেছে, মানে বেগুনের মধ্যে যে জলটা রয়েছে সেই জলের সঙ্গে এটা কিন্তু খুব সুন্দর করে বেগুনের সঙ্গে মিশে সেট হয়ে যাচ্ছে, মানে জলটা থাকার কারণে। আর ওপরে যে শুকনো উপকরণ দিয়েছি সেটা কিন্তু একেবারেই ঝরে যাচ্ছে না। মিনিট 10 পরে দেখুন একদম সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। একটু মোটামুটি 7 থেকে 10 মিনিট রেস্টে রাখবেন। আর দেখুন শুকনো উপকরণ কিন্তু আর কোনোভাবেই পড়ে যাচ্ছে না। যখন দেখবেন পড়ে যাচ্ছে না, তখন বুঝবেন বেগুনটা ভাজার জন্য রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি। প্যানটাকে গরম করে নেব একটু প্রথমে। খুব বেশি একদম ধোঁয়া ওঠা গরম করা এখানে যাবে না। আর যেহেতু কম তেলে ফ্রাই, বন্ধুরা ননস্টিক ব্যবহার করলে কিন্তু এক্ষেত্রে ভালো হয়, বা খুব পুরানো যদি লোহার কড়াই হয় তাতেও কিন্তু এটা ফ্রাই করা যাবে। দেখুন আমি একটা চা চামচে 1 চা চামচ তেল নিলাম। এতগুলো বেগুন ফ্রাই করার জন্য মাত্র 1 চা চামচ তেলই কিন্তু এখানে যথেষ্ট। আপনি এর থেকে কম পরিমাণ দিয়েও কিন্তু ফ্রাই করতে পারবেন। আমি ভালো করে তাওয়াতে তেলটা ছড়িয়ে দিলাম। এবার যেটা করতে হবে বন্ধুরা, এই যে বেগুনটা রেডি করেছি সেই বেগুনটাকে দেব, কিন্তু তার আগে একটা জিনিস আপনাদের দেখায়। তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে বেগুন দেওয়ার আগে গ্যাসটাকে লো থেকে মিডিয়ামের মধ্যে সেট করে দেবেন, মানে খুব বেশি আঁচে কিন্তু বেগুনটা ফ্রাই করা যাবে না, তাহলে ভেতরটা ফ্রাই হবে না, ওপরটা পুড়ে যাবে। এবারে বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে এবারে ওই লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 2 মিনিট মতো। এখানে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই হবে,
খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে না রাখাটাই ভালো, কারণ নিচের দিকটা তাহলে পুড়ে যেতে পারে। তো বন্ধুরা, যেহেতু লো ফ্লেমে ভাজা হচ্ছে, মাঝখানটাতে বেশি পরিমাণে তাপ পাচ্ছে, সেই জন্য আপনি ঢাকা খোলার আগে মিনিট 2 পরে একটু গ্যাসটাকে বাড়িয়ে সাইডগুলো একটু বেশি করে তাপ লাগিয়ে নিন। তাহলে সব বেগুনগুলো সমানভাবে কিন্তু ফ্রাই হবে। বেশিক্ষণ না, 15 থেকে 20 সেকেন্ড মতো একটু বেশি তাপে এইভাবে 4-5টা লাগিয়ে আবার ফ্লেমটাকে আগের মতো লো মিডিয়ামের মাঝামাঝি করে দিন এবং তারপরে বেগুনগুলোকে একবার উল্টে দিন। মানে একবার উল্টে দিচ্ছি, দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো সব বেগুনগুলোকে বন্ধুরা একটু উল্টে নিতে হবে। দেখুন নিচের দিকটা কি সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। এত কম তেলে এত সুন্দর বেগুন ভাজা হয় বন্ধুরা, একবার যদি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। মানে আমাদের ধারণা বেগুন ভাজা মানেই হচ্ছে এক গাদা তেল, সেটা কিন্তু একেবারেই নয়। আর ব্রাশের মধ্যে যে তেলটা একটু লেগেছিল বন্ধুরা, সেই তেলটাকে আমি অল্প একটু লাগিয়ে নিচ্ছি, এটা না লাগালেও হবে, একেবারে অপশনাল। ঢাকা দিয়ে রাখছি আরও 2 মিনিটের জন্য, আবার একইভাবে মাঝে গ্যাসটাকে একবার বাড়িয়ে সাইডগুলো যাতে ভালো করে তাপ পেয়ে যায় সেটা একটু দেখতে হবে। তারপরে ফ্লেমটাকে আবার লো মিডিয়ামের মাঝামাঝি রেখে 2 মিনিট এটাকে ফ্রাই করে আবার উল্টে দিতে হবে। তো এই যে প্রসেসটা, এক একটা দিক 2 মিনিট করে ফ্রাই করে মানে উল্টানোর যে প্রসেসটা, এটাকে প্রায় 3 বার ধরে কিন্তু করবেন। মানে 2 দিককে প্রায় 3 বার করে ফ্রাই করে নিতে হবে, তাহলে কিন্তু বেগুনটা একেবারে পারফেক্টভাবে ভাজা হবে। আপনি নিজেও দেখলেও বুঝতে পারবেন যে সফট হয়ে গেছে কিনা বা উপরটা ঠিকঠাক ক্রিস্পি হয়েছে কিনা। আর ব্রাশে লেগে থাকা তেলটা যে বুলিয়ে দিচ্ছি, এটা একেবারে অপশনাল, আপনি নাও দিতে পারেন। তো এইভাবে প্রায় 2 বার উল্টে পাল্টে নিলেই কিন্তু 3 বার উল্টে পাল্টে নিলেই বেগুন ভাজা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।